नमस्कार बंधुरा आमी सौरभ बर्मन चले एसेছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এটা ঢ্যাঁড়সের জমি। এই ঢ্যাঁড়স বীজটা হচ্ছে মাইকোটেন। এটা শীতের ঢ্যাঁড়স। আমরা প্রায় ডিসেম্বরের ফার্স্ট উইকেই শীতের ঢ্যাঁড়সটা লাগিয়ে দিই। এই যে প্রায় 2 মাসের কাছাকাছি হতে যায় বেগুন ঢ্যাঁড়স গাছের পরিস্থিতি এরকম। এবছর শীতটা এতটাই বেশি পড়েছে যে গাছগুলো একেবারে বাড়তেই পারছে না। তার মধ্যে যেখানে সেখানে রোগ লেগে আছে, একটু হলুদ হলুদ ভাব আছে গাছগুলো। গরম পড়লে ওগুলো চেঞ্জ হয়ে যায়। ঢ্যাঁড়স গাছের মেন এই শীতের যেগুলো হয়, তো জুয়া পোকার উপদ্রবটা একটু বেশি হয়। কালো জাপ বলে অনেকে জুয়া বলে। তো ওগুলো অল ক্লিয়ার গ্রুপের যে কোনো একটা ওষুধ ইউজ করলে আরামসে ওগুলো মরে যায়। এই যে গাছের আগায় এই যে শীত থেকে গরম এই সময়টা এই পোকাগুলো উপদ্রব একটু বেশিই হয়, প্রচুর পরিমাণ আছে। পাতার নিচেও আছে। তো অল ক্লিয়ার গ্রুপের যে কোনো একটা ওষুধ, যেগুলো শোষকের ওষুধ বলে ধানে ইউজ করে, ওই ওষুধগুলোর সঙ্গে ইমিডাক্লোরোপ্রাইড কিংবা আপনি ফিব্রোনিল মিশিয়ে স্প্রে করতে পারেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। তো এটা আমার কাকুর জমি, কাকু স্প্রে করেনি, আমার স্প্রে করা হয়ে গেছে। ওই জন্য আমার জমিতে কিন্তু এতটা উপদ্রব নেই পোকার। তারপরে আমার জমিতে একটু লেদার পরিমাণ বেশি ছিল, তো আমি বোফ্রিয়ার সঙ্গে সুমিপিন দুটো একসঙ্গে মিশিয়ে মেরে দিয়েছি। লেদা এবং এই জুয়া পোকাও মরে যায় বোফ্রিয়াতে। পিআইয়ের বোফ্রিয়া না হলে আপনি ইন্দোফিলের অ্যালেক্টো ইউজ করতে পারেন। ওগুলো সবেরই কাজ করে। আপনার মাকড়ের থেকে শুরু করে এই জাপ, বিভিন্ন শোষক পোকা কিংবা এই যেগুলো গাছের রস শুষে খায়, সব প্রকারই কাজ করে অ্যালেক্টো কিংবা বোফ্রিয়া। দারুণ রেজাল্ট, আপনারা ইউজ করতে পারেন। তার সঙ্গে আমি অল টাইম বেশিরভাগ সময় সুমিপিন মিশিয়ে ইউজ করি। আর না হলে আপনি অল ক্লিয়ার গ্রুপের অল ক্লিয়ার কিংবা অনেক আছে ভিলেন, নাদান, ওগুলোর সঙ্গে আপনি ফিব্রোনিল কিংবা ইমিডাক্লোরোপ্রাইড মিশিয়ে স্প্রে করুন। এই জুয়া পোকার উপদ্রব থেকে মুক্তি পেয়ে যাবেন। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।